তো বন্ধুরা, অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করে দেখাবো ডাল বেগুনের কোপ্তা। এই ডাল বেগুনের কোপ্তাটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এইটা প্রথমে আমি বেগুনটাকে কেটে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ মাখিয়ে নিলাম। লবণ মাখিয়ে নিয়ে এইবারে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে মুসুর ডাল, মুগ ডাল আর মটর ডাল ভিজিয়ে দিয়েছিলাম, সেটা আধ ভাঙা করে বেটে নিয়েছি বন্ধুরা। তারপরে এই বাটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, হলুদ গুঁড়ো, এইভাবে লঙ্কা কুচিও দিয়েছি বন্ধুরা। এইভাবে আমি ভালো করে মেখে নিচ্ছি। ডাল বাটাটা এইভাবে ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা, যাতে করে ডাল বাটার সাথে সমস্ত জিনিসগুলো ভালো করে মিশে যায়। মোটামুটি আমার ডাল বাটাটা মাখা রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ওই যে লবণ দিয়ে রাখা বেগুনগুলো নিয়ে ভালো করে ডাল বাটাটা দুপিঠে ভালো করে ভরে দিলাম। এইভাবে ভরে দিতে হবে বন্ধুরা। ভালো করে ডাল বাটাটা এপিট ওপিট করে বেগুনের দিয়ে আমি রেডি করে নিলাম। এরপরে আবারও একটা বেগুন নিয়ে আমি এইভাবে ডাল বাটাটা বেগুনের মধ্যে দিয়ে থালার মধ্যে রাখলাম। প্রায় মোটামুটি আমার সব বেগুনগুলো রেডি করা হয়ে গেল। তারপরে এবারে উনানে কড়াই বসিয়ে সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে এবারে তেলটা গরম হতে ডাল বেগুনটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এইটা এবারে ভাজা ভাজা হবে বন্ধুরা। ভাজা ভাজা হলে পরে এইবারে এক এক করে সমস্ত বেগুনগুলোকে এইভাবে আমি দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে বন্ধুরা। এবারে খুন্তি দিয়ে আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে আমার ডাল বেগুনের কোপ্তাটা। এইভাবে আর একটা পিঠ আমি উল্টিয়ে দিলাম। এইভাবে আমি মুচমুচে করে ডাল বেগুনের কোপ্তাটা ভেজে নিচ্ছি বন্ধুরা। ভাজা হয়ে গেছে, দেখুন সোনালি করে কি সুন্দর ভাজা হয়েছে। এইবারে আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে এক এক করে। তেলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি বন্ধুরা। তেলটা ঝরিয়ে নিয়ে সবটাই প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। দেখুন বন্ধুরা, আমার মোটামুটি রেডি হয়ে গেছে ডাল বেগুনের কোপ্তা। একটু সরষের কাসুন্দি দিয়ে আমি সাজিয়ে দিলাম।